সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল, তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল ৭১-এর সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা ৭১ সালের থেকে পেয়েছে। এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার, তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের খতিব 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরো পাকাপোক্ত করুন। বাকি সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনো জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন, তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন, তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই। যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটি আমাদের জন্য ইতিহাস। সারা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এই নিরস্ত্র সংগ্রামের ফলে। অনেক কষ্ট লাগে এই দেশের বাঙালিরা, এই দেশের মানুষ কিভাবে, আপনার আমার সন্তান অনেকেরই আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কিভাবে কি নির্মমভাবে তারা গুলি করে হত্যা করেছে মানুষকে। হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই কথা কোনোদিন ভুলবো না। আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচব, এবং যেই সরকারই আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না। এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে রাখবো যাতে করে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, গণতন্ত্রের জন্য আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা গণতন্ত্রের কাস্টোডিয়ান হব। সামনে বিচার জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে। এবং সাম্য, এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা সংগ্রাম, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য, সকলের সমান অধিকার। এই অধিকার যেন কেউ, অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আমরা সজাগ থাকব, সংগ্রাম করেই যাব। এই বিপ্লব সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত 17 বছর লুটতরাজ যারা করেছে, বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে, সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে।